আর মানুষ যদি মওতের কথা বেশি বেশি মনে করে তো আল্লাহ তাআলা তাকে 3টা পুরস্কার নগদ দান করেন। 1 নম্বরে তাকে তওবার তৌফিক দিয়ে দেন, নগদ তওবার তৌফিক দেন, বলেন। 2 নম্বরে তার ইবাদতের মধ্যে মজা দিয়ে দেন। 3 নম্বরে তাকে অল্পে তুষ্ট করে দেন। তাকে কি করে দেন বলেন? তাকে অল্পের মধ্যে তুষ্ট করে দেন। আর ইবাদতের মধ্যে মজা যার যেমন, ইবাদতের মধ্যে মজা যার যেমন, জান্নাতে আল্লাহ তাআলার দিদারে তার মজা তেমন। জান্নাতের হুরগুলোতে তার মজা তেমন, জান্নাতের গিলমানে তার মজা তেমন। ইবাদতে যার মজা যেমন, বলেন। নামাজে যার মজা যেমন, আল্লাহ তাআলার দিদারে তার মজা তেমন। মসজিদের দিকে যাওয়ার গতি যার যেমন, ফুলসিরাত পাড়ি দেওয়ার গতি তার তেমন। কি বলছি বলেন? এবার মসজিদে গিয়া নামাজের মধ্যে মজা যার যেমন, আল্লাহর দিদারে তার মজা তেমন। এজন্য সমস্ত নবীরা, সমস্ত নবীদের উম্মতের মুমিনিনরা, সিদ্দিক আকবর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মুমিনিনের জান্নাতে যত মজা হবে, আমাদের রাসূলের একা জান্নাতে তার চেয়ে বেশি মজা হবে। আর আমাদের রাসূলের আল্লাহ তাআলার দিদারে একা তার চেয়ে বেশি মজা হবে। কি ভাই, আপনার কি মনে হয় নামাজ, এখন যিনি নামাজ পড়ালেন সকলের মজা কি সমান হয়েছে? সকলের মজা কি সমান হয়েছে? নামাজের মজা হইলে, আমি এবার মক্কা শরীফ, মদিনা শরীফ ফজর কে পড়িয়েছেন নামটা আমার মনে নাই। মাঝে মাঝে একটু কষ্ট হইতো, রোজা থাকলে পেশাবে একটু কষ্ট হইতো, রোজা সেহরি খাইলে পেশাবে একটু কষ্ট হইতো। আর না হয় আমার মনে হইতো, মন চাইতো যে এই লোক পড়তে থাকো আর আমাদের এখানে ইন্তেকাল হয়ে যায়। মদিনার ফজর কি পরিমাণ মজা। এবার মক্কায় অনেকদিন শায়েখ মাহের তেলাওয়াত করেছে। আমাদের হাফেজ হানিফ সাহেবের ছোট ভাই, আমার মসজিদের ইমাম, ওই দিন আমার আরিফে মোবাইলে হাফেজ সাইফুলের তেলাওয়াতটা লাগাইছে। আমি ভাবতেই পারিনি এটা সাইফুলের তেলাওয়াত। আমি ধ্যান মগ্ন হয়ে শুনছিলাম আর ভাবছি আমি এটা শায়েখ মাহের তেলাওয়াত। আমি বলি কোরআন যেন শায়েখ মাহের জন্য, আর শায়েখ মাহের যেন কোরআনের জন্য। আর নামটা তার কেমনে রাখলো? মাহের। নামটা কি? আর আল্লাহ বলেন, আল্লাহ বলেন হ্যাঁ, ওয়াল মাহিরু বিল কোরআন মাল হামালাতিল কিরামিল বারা। রাসূল বলেন কোরআনে যে মাহের হবে, পারদর্শী হবে, কোরআনে যে মাহের হবে, তে হামালাতুল কিরামিল বারারা, সম্মানিত ফেরেশতাদের সাথে তার হাসর হবে। মাহের বিল কোরআন, আর শায়েখ মাহের, মাহের বিল কোরআন। আজীব না? নাম কি? আর রাসূল বলছেন কি? মাহের বিল কোরআন। আমাদের হাফেজ আবু হানিফ মাহের বিল কোরআন। কি হয়? যার নামাজে যত মজা, বলেন, জান্নাতে তার মজা তত। এবার নিজে নিজে ভাবতে থাকুন তো, আমাদের নামাজের মজাটা কেমন, কি হাল চলতেছে আমাদের নামাজ, ঠিক আমাদের নামাজের কি হালত চলতেছে? নামাজে কার কয়বার মনে হয়েছে যে আমি আমার রবকে দেখি? বলেন, কার কয়বার মনে হয়েছে আমি আমার রবের সামনে দাঁড়িয়ে আছি? আল্লাহ তাআলা আমাদের নামাজকে সুন্দর করে দেন, সকলে বলেন আমিন। আমার পঠিত সূরাতুল মুজাম্মিল, কোরআনে কারীমের প্রথম দিককার সূরা,
একদম প্রথম দিককার সূরা। এই সূরার 2 শব্দের জন্যই আমি আপনাদের সামনে সূরার ত্রিয়দংশ তেলাওয়াত করেছি। আর যদি আমার সময় হইতো তাহলে আমি পুরা সূরা পড়তাম, পুরা সূরা আপনাদেরকে শোনাতাম। লেকিন সময় তো আমাদের ভাগ করে করে দিতে হবে, অল্প অল্প করে ভাগ করে দিতে হবে। এখানের 2টা শব্দ, ওয়াজকুর ইসমা রাব্বিক ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতীলা। পড়েন পড়েন, ওয়াজকুর ইসমা রাব্বিক ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতীলা। এই শব্দটা বলার জন্য রব লম্বা একটা ভূমিকা টেনেছেন। এটা কি? ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুযাম্মিল। মুযাম্মিল শব্দ ছিল মূলত মুস্তামিল। কি ছিল? মুস্তামিল। মুস্তামিল তাকে যা দ্বারা পরিবর্তন করা হয়েছে, যাকে যার মধ্যে একদম করা হয়েছে। কি হয়েছে এবার? মুজাম্মিল। সহজ তর্জমা, কম্বল লেপেটনেওয়ালা। রাসূল যখন কম্বল মুড়ি দিয়ে শোয়া ছিলেন ফাতরাতে ওয়াহির জামানায়, ফাতরাতে ওয়াহি বন্ধ, প্রথম ওয়াহির পরে 40 দিন ওয়াহি বন্ধ। তো এই সময় রাসূল কম্বল মুড়ি দিয়ে শুয়েছিলেন। তো আল্লাহ তাআলা ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আচ্ছা, এই ডাকটা রাসূলের কাছে কেমন লাগছে? হ্যাঁ, জিবরিল এসে বলে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল। বলে আপনি শুয়ে আছেন কেন? আপনি শুয়ে আছেন কেন? কুমিল লাইলা ইল্লা কালিলা। উঠুন, আপনি উঠুন। সুবহানাল্লাহ, কি প্রিয়তম ডাক! হ্যাঁ, রব তার প্রিয়তমকে জাগাচ্ছেন। কুমিল লাইলা ইল্লা কালিলা, আপনি উঠুন, রাত্রিতে জাগুন। কুমিল লাইলা, নামাজে দাঁড়ান। কুমিল লাইলা, নামাজে দাঁড়ান। এই আয়াতের তরজমা নিশ্চিত নফল নামাজে দাঁড়ান। কোন নামাজে দাঁড়ান? নফল নামাজে দাঁড়ান। কুমিল লাইলা ইল্লা কালিলা। আমি আফসোস লাগে আমার ওই বন্ধুদের জন্য যারা তাদের জীবনের ওয়াজ বানিয়েছে। আমিন জোরে বলবেন না, আস্তে বলবেন। এটা কি ওয়াজ বানিয়েছে? যারা ওয়াজ বানিয়েছে হাত এখানে বাঁধবেন না, এখানে বাঁধবেন। এটা কি ওয়াজ বানিয়েছে? এই বন্ধুর জন্য আমার আফসোস। এই বন্ধুদের জন্য আমার কি হয় বলে? আফসোস। এমন পয়েন্ট নিয়ে কথা বলে যেই পয়েন্টগুলো উম্মতের জন্য হালাল ও উম্মতের জন্য হারামের কোনো মাসালা নাই, ফরজ ওয়াজিবের কোনো মাসালা নাই, উম্মতের জিন্দেগিকে দামি বানাবার কোনো মাসালা নাই। কথা বুঝেন নাই? আমার এগুলো বুঝে ধরে না। বিতর্কিত অধ্যায়গুলো নিয়েই ওনার আলোচনা উনি শেষ করেন। এখন আমার এই শব্দ আবার বিতর্কিত হবে, আমি এটা বুঝতেছি, বুঝেন না? এখন আমার এই অধ্যায়টাও আবার কি হবে? এটাও আবার বিতর্কিত হবে। কি? এটাও আবার কি হবে? এটাও আবার বিতর্কিত। বারহাল, কুমিল লাইলা ইল্লা কালিলা, আপনি রাত্রিবেলা উঠুন। ইল্লা কালিলা, অল্প সময় ঘুমান, বেশি সময় জাগুন। আচ্ছা, এটাকে আমাকেও বলে নাই? যে কি শুধু রাসূলকে বলছে না, আমাকেও বলছে? হ্যাঁ, এখন আমাদের জাগা হয় বেশি, ঘুম কম, এটা ঠিক। লেকিন আমাদের জায়গা কি কিয়ামুল লাইলে হয়, নাকি কিয়ামুল মোবাইলে হয়, নাকি কিয়ামুল ডিউটিতে হয়? বলে হয়তো কিয়ামুল মোবাইল হয় অথবা কিয়ামুল ডিউটি। বলে ডিউটি আছে, চাকরি করতেছে এই জন্য রাত জাগে, চাকরি করতেছে এই জন্য রাত জাগে। বুঝে না কথা? চাকরি করতেছে এই জন্য কি জাগে? ওয়াজ করতেছে এই জন্য রাত জাগে। হয় চাকরি করতেছে এই জন্য কি জাগে, অথবা ওয়াজ করতেছে এই জন্য কি জাগে, অথবা ডিউটি করতে গিয়ে আজ রাত জাগে। বাস্তব না বাস্তব? হাজারে কয়জন মিলবে কুমিল লাইলা ইল্লা কালিলা? যে জন্য রব রাত জাগতে বলছে সেজন্য জাগে হাজারে কয়জন, লাখে কয়জন? বলেন বলেন বলেন, লাখে কয়জন, কোটিতে কয়জন, কোটিতে কয়জন? এবার রব ঠিক করে দিচ্ছেন
নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, অর্ধেক দাঁড়ান, অথবা আচ্ছা রাসূল আচ্ছা আরেকটু অল্প, আচ্ছা যান সুলুস দাঁড়ান, সুলুস, সুলুস মানে সুলুস দাঁড়ান, আচ্ছা যান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, এবার আও জিদ আলাইহি, অথবা আরেকটু বাড়ান। মানে ভালোবাসার জন্য রব কি হয়ে গেছে। আপনি উঠেন, আপনি রাত জাগেন, যান অর্ধেক জাগেন, অর্ধেক ঘুমান, যান আরেকটু কম জাগেন, যান আরেকটু কম ঘুমান, যান আরেকটু বাড়ান। আচ্ছা কি হ্যাঁ হ্যাঁ প্রেম ভালোবাসার কি পরিমাণ, কি মুআমালা চলতেছে। এবার বলে আচ্ছা আপনি রাতে জেগে কি করবেন? ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, এটা কুমিল লাইলের উপর আতফ, কুমিল লাইলা ইল্লা কালিলা ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কিছু সময় নামাজে, কিছু সময় তেলাওয়াতে। সুবহানাল্লাহ বলেন। আপনি যে রাত জাগবেন কিভাবে জাগবেন, আমি সিলেবাস আমি দিচ্ছি, কিছু সময় নামাজে, কিছু সময় তেলাওয়াতে। বলেন কিছু সময় নামাজে। কেমনে পড়বেন? একটু ধীরে ধীরে পড়বেন, আপনি একটু ধীরে ধীরে পড়বেন। সুবহানাল্লাহ। আর হানিফ সাহেব নামাজে যেভাবে পড়ে, সুবহানাল্লাহ। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আপনি না ধীরে ধীরে কোরআনে কারীম তেলাওয়াত করবেন। বলেন ধীরে ধীরে কোরআনে কারীম তেলাওয়াত করবেন। বলেন বলেন বলেন। তাহলে দুটো নির্দেশ হয়ে গেল, কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, দুটো নির্দেশ হয়ে গেল। এবার রাসূল কখনো কখনো পুরো রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করতেন, কখনো কিছু সময় তেলাওয়াত করতেন, কিছু সময় নামাজে তেলাওয়াত করতেন। কয় কাজ হলো? দুই কাজ। এবার কি বলে? এবার মধ্যখানে দুটো বাক্য এই সম্বলিত, ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। আপনি রাত্রে জাগলে আমি কি করব জানেন? আপনি রাত্রে যদি জাগেন, নামাজে তেলাওয়াত করেন, নামাজের বাইরে তেলাওয়াত করেন, আমি না কোরআনে কারীমকে আপনার হৃদয়ে জমায়ে দেব। তাহলে কোরআন হৃদয়ে জমাবার জন্য রাত্রে তেলাওয়াত মহা উপযোগী। সুবহানাল্লাহ বলেন। কোরআন হৃদয়ে জমাবার জন্য রাত্রে তেলাওয়াত কি? এই জন্য আমাদের ছাত্ররা সবক ইয়াদ করে কখন? শেষ রাতে। সুবহানাল্লাহ বলেন। আমাদের ছাত্ররা সবক ইয়াদ করে কখন? হাফেজ ছাত্ররা সবক ইয়াদ করে শেষ রাতে। সারাদিনে যা হয় না শেষ রাতে তার চেয়ে বেশি হয়ে যায়। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হইল, সারা দিনে 2 আয়াত পারি না, আর শেষ রাতে খুললা 5 মিনিট পড়লে 1 পৃষ্ঠা হয়ে যায়। আমি তো হাফেজ না, এই আমারে একটু একটু এই একটু একটু করে 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 কি এই জন্য হাফেজ সাহেবদের মনে চায় এদের পা ধুয়ে ধুয়ে আমি পানি খাই কি। এই জন্য যারা হাফেজ হতে পারেন না, নিয়ত করেন আমি হাফেজের আব্বা হবো ইনশাআল্লাহ। হাত তোলেন, হাত তোলেন, বলেন হাফেজের আব্বা হবো ইনশাআল্লাহ। যদি আব্বা হওয়ার সুযোগ না থাকে, না না দাদা হবেন। আল্লাহ তৌফিক দান করুন। কি লেগে হাত তুলছেন বলেন? কি সবুজ মাস্টার সাহেব বলেন হাফেজের আব্বা, নিয়ত পাক্কা। ভাইয়া বলেন সুযোগ আছে? কি সুযোগ আছে? এই ছেলেকে হাফেজ বানাইতে হবে মাশাআল্লাহ। মান্নান স্যার হাফেজের আব্বা, আবার হাফেজের নানা। আপনার ছেলে ছাত্র বা আপনি নিয়ত করেন ইনশাআল্লাহ, করেন। আপনি আমার সাথে প্রথম দেখাতে অফারটা বেশি হয়ে গেছে, আর দেখা হয়েছে। আচ্ছা কি বলছি?
ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। আল্লাহ তাআলা বলেন রাত্রিবেলা যদি তুমি জাগো, এটা না তোমার কলিজায় আমি কোরআনে কারীমকে জমা দিব, এটা সহায়ক। বলেন আশাদ্দু ওয়াতআ, বলেন ওয়া আকওয়ামু কিলা, এটা বড় সুদৃঢ় 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 পন্থা। সুবহানাল্লাহ। কোরআন হৃদয়ে জমাবার কি মজবুত পন্থা। আর ওয়া আকওয়ামু কিলা, এটা বড় মজবুত কথা। সুবহানাল্লাহ। রাত্রে জাগা, বলেন রাত্রি জাগা, আবার বলেন রাত্রি জাগা। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল জিজ্ঞেস করলেন, আবু বকর, আচ্ছা তুমি রাত্রে কিভাবে জাগো একটু বলো তো, তুমি রাত্রে কিভাবে তাহাজ্জুদ পড়ো? হযরত সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি না প্রতি রাতে এশার নামাজের পরে ভিতরের আগে 2 রাকাত তাহাজ্জুদের নিয়তে পড়ি, আর এরপরে বাকি ভোর রাত্রে উঠে 4 রাকাত 6 রাকাত পড়ি। রাসূল বলেন, মাশাআল্লাহ, তোমার তাহাজ্জুদ জীবনে কখনো ছুটবে না। তাহলে এই পদ্ধতিটা কেমন বলেন তো? সারা জীবনে তাহাজ্জুদ না ছুটার পদ্ধতি, বলেন আবার বলেন। তাইলে আমরা কি করব? এশার পরে কি ভিতরের আগে 2 রাকাত নামাজ পড়ব, তাহলে ইনশাআল্লাহ সারা জীবনে আর তাহাজ্জুদ কি ছুটবে না। সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলেন যে এশার নামাজ জামাতে পড়বে আর ফজর নামাজ জামাতে পড়বে, যাও যাও তুমিও সারা রাত কিয়ামুল লাইলের সব পেয়ে যাবা। পদ্ধতি এটা তো আরো সহজ হয়ে গেছে। কি এই পদ্ধতিটা কি? তাহলে বলেন এশার নামাজ আর ফজর নামাজ জামাতে পড়বে, কলিজা হাত দিয়ে বলেন, বলেন ইনশাআল্লাহ। এশার নামাজ ফজরের নামাজ জামাতের সাথে, মিছিল তোলেন, এশার নামাজ ফজরের নামাজ জামাতের সাথে। একবার কইলে শেষ, আবার বলেন জামাতের সাথে, এশার নামাজ ফজরের নামাজ ইনশাআল্লাহ, এশার নামাজ ফজরের নামাজ জামাতের সাথে। তারা কয় নাই, তারা কয় না, ওই 4জন 3জন 4জন 5জন, তারা মাইকলা নি কোনো, আমি কি ওয়াজ হলো, আমি তো মাইকলা। আপনারাও বলেন এশার নামাজ ফজরের নামাজ জামাতের সাথে, জামাতের সাথে কিতা পড়বো, পরে কেউ আমি কি পড়বো কইছিলি। এশার নামাজ আর ফজর নামাজ আল্লাহ রাসূল বলেন এশার দ্বারা অর্ধরাত্রি আর ফজরের দ্বারা অর্ধরাত্রি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী রহমতে দো জাহান, যেন রব দিলে ইলকা করেছেন, ইলহাম করেছেন আপনার উম্মত যে ব্যস্ত হবে এরা নিসফাহু পারবে না, আবিন কুসমিনু কালিলা পারবে না, আউজিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন পারবে না, এদেরকে কমপক্ষে এতটা বলে দেন, এদেরকে একটা সহজ ফর্মুলা বলে দেন, এশার নামাজ ফজরের নামাজ জামাতের সাথে, জামাতের সাথে। আবার বলেন পড়বই পড়ব ইনশাআল্লাহ। এশার নামাজ ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা ইন্না লাকা ফিন নারি সাবআন তাওয়িলা। কারণ দিনের বেলা আপনি বেশি নফলও করতে পারবেন না, দিনের বেলা বেশি তেলাওয়াতও পারবেন না, কারণ দিনে আপনাকে বড় ব্যস্ত থাকতে হবে। আল্লাহ ইন্না লাকা ফিন নাহারি সাবআন তাওয়িলা, সাবহান মানে সাঁতার কাটা, সাঁতার কাটা, সাবহান মানে কি সাঁতার কাটা, তাওয়িলা মানে লম্বা। এজন্য বাংলা কোরআনে কারীমের তরজমা যেগুলো আছে এগুলোর মধ্যে লেখে নিশ্চয়ই দিনের বেলায় দিবসে আপনার জন্য রয়ে গেছে লম্বা সন্তরণ, লম্বা সন্তরণ, লম্বা কি সন্তরণ, সন্তরণ মানে সাঁতার কাটা, সন্তরণ মানে কি কাটা, সাঁতার কাটা। এর অর্থ কি দিনের বেলা আপনি উম্মতের দুয়ারে দুয়ারে কালেমার ফেরি করবেন, আপনি দিনের বেলায় বড় ব্যস্ত থাকবেন,
দিনের বেলায় হাজারো মানুষের সাথে সাক্ষাৎ করবেন, এই জন্য রাত্রিবেলায় কিছু টাইম আপনি আমাকে দিয়ে দেন। কি ভাই? হ্যাঁ, আর বক্তারা দিনেও ব্যস্ত, রাতেও ব্যস্ত। বাস্তব, দিনেও ব্যস্ত। এবার রাসূলকে আল্লাহ কি বলেন? কি বলছে? দিনের বেলা আপনি কি থাকবেন? এই জন্য রাতে আমাকে কিছু টাইম দেন। সুবহানাল্লাহ। দিনের বেলা আপনি কি থাকবেন? ব্যস্ত থাকবেন। এই জন্য রাতে আমাকে কিছু কি দেন? আমাকে কিছু সময় দেন। কি ভাই? এবার রাসূল যেন বললেন, আল্লাহ, তেলাওয়াত করতে করতে, নামাজ পড়তে পড়তে যদি মাঝে মাঝে ক্লান্ত হয়ে যায় তো আমি কি করব? আল্লাহকে আরেকটা সিলেবাস আছে তোমার। সুবহানাল্লাহ। তোমার আরেকটা ডিউটি আছে, আরেকটা ডিউটি। আরেকটা কি আছে? ওয়াজকুর ইসমা রাব্বিক, ওয়াজকুর ইসমা রাব্বিক। পড়েন, ওয়াজকুর ইসমা রাব্বিক ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, ওয়াজকুর ইসমা রাব্বিক ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। আপনি না জিকির করুন, সুবহানাল্লাহ, ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, এবং আমার জন্য জীবনের কিছু সময়, আমার জন্য জীবনের কিছু সময় শুধুই আমাকে দিয়ে দেন। কি বলে? কি কিছু সময় জীবনে শুধুই আমাকে দিয়ে দেন? বলেন, শুধু আমাকেই কিছু সময় দিয়ে দেন। কি ভাই? শুধু আমাকেই কিছু সময় দিয়ে দেন। ওয়াতাকাত্তা আন জামিল খালায়েক বিকাতঈ জামিল আলায়েক। সমস্ত মাখলুকের সাথে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে কিছু সময় শুধু আমাকেই দিয়ে দাও। সুবহানাল্লাহ। বলেন তরজমা কি? বলেন, কিছু সময় সমস্ত মাখলুক, স্ত্রীদের মধ্যে আছে কথা, সমস্ত মাখলুকের মধ্যে স্ত্রীও আছে কিনা? স্ত্রীকেও রাখো, সন্তান সন্ততি, নেতা কর্মী, ব্যবসা, চাকরি, তাবলীগ, ওয়াজ, সব কিছু রেখে কিছু সময় তুমি কিছু সময় একা আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। বলেন, কিছু সময় একা কি আমাকে দিয়ে দাও। এটা সেজদায়ও হইতে পারে, নামাজেও হইতে পারে, তেলাওয়াতেও হইতে পারে, জিকির দিয়েও হইতে পারে। এটা হবেই তিন পদ্ধতিতে, তেলাওয়াতে, জিকিরে, নামাজে। বলেন সুবহানাল্লাহ। এটা যেন আগের সবগুলোর তাফসীর। তেলাওয়াতে, নামাজে, জিকিরে আপনি কিছু সময় কি শুধু আমাকেই দিয়ে দাও। সুবহানাল্লাহ। এই সময় শুধু আমি, তুমি, তুমি, আমি। বলেন, এই সময় শুধুই তুমি আমাকে নিয়ে থাকবা, আল্লাহকে নিয়ে থাকবা। বলে এই সময় তুমি শুধু আমাকে নিয়ে থাকবা। বলেন, ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতীলা। এই সময় যেন তোমার বিবিও টের না পায় তুমি যে আমাকে ডাকছ। এই সময় যেন তোমার সন্তান সন্ততিও টের না পায় তুমি যে আমাকে ডাকছ। তুমি একাকি দাঁড়িয়ে গেছো নামাজে, বিবি যেন টের না পায়। সুবহানাল্লাহ। বলে কেউ যেন না দেখে এমন একাকি কিছু সময় তুমি আমাকে দিয়ে দাও। আর চোখ দিয়ে কিছু পানি ফেলে দাও, এখান দিয়ে কিছু পানি ফেলে দাও। এখানে হৃদয় আর জবানে আমাকে রাখো, হৃদয় আর জবানে আমাকে রাখো। এ হৃদয়ে শুধুই তুমি, এ বুকে শুধুই তুমি। বলেন, এ দিলে শুধুই তুমি, এ বুকে শুধুই তুমি। আচ্ছা, এই জাতীয় কথা এদেশের রেডিও টিভিতে গায় না? হ্যাঁ, এদের মোবাইলে এই জাতীয় কথা গায় না? আচ্ছা, সে যখন বলে এ দিলে শুধুই তুমি, তখন তুমি বলতে সে কারে বুঝেছে? হ্যাঁ, কোন প্রিয় তোমাকে অথবা কি যাকে ভালোবাসে। হ্যাঁ, কোনো হিয়াল কুত্তারে তো কইছে, কারণে কইছে না পান না, কইছে না পান না, এরকম কয় না। হ্যাঁ, আচ্ছা, তখন মালিকের কাছে কেমন লাগে?
হ্যাঁ, তোরে বানাইছি আমি, বলেন তোকে বানিয়েছি আমি, বলেন তোকে। প্রথম আয়াত আজকে কি বললেন? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ভেবে আছো আমি তোমাদেরকে এমনি বানিয়েছি? হ্যাঁ, তোমরা কি ভাবছো? আফাহাসিবতুম, তোমরা কি ভেবে রেখেছো? আন্নামা খালাকনাকুম আবাথান, আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি, তোমরা কি ভেবে আছো? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি ভেবে আছো আমার কাছে তোকে আর আসতে হবে না, তোকে আর আমার কাছে আসতে হবে না? তুই কি এটা ভেবে রাখছিস? বলেন না, কি বলছে বলেন? তোকে আর আমার কাছে কি, তুই কি মনে করে আছিস তোকে আর আমার কাছে আসতে হবে না? আমি ধরো শুদ্ধ বাংলা পারি না, আমার বাংলা মানে নোয়াখালীর বাংলা, মানে আনিস বললে খুব সুন্দর পারত। হ্যাঁ, মানে আনিসের বাংলা সুন্দর ভাষা, মানে আমজাদের বাংলাও সুন্দর, তা আমি পারি না, এটা আমার ব্যর্থতা কি। কিন্তু তাদের তুলনায় বাংলা ভাষার লেখা আমার বই বেশি আছে, আছে না নাই? আমি জীবনের প্রথম বাংলা বই লিখছি 1989 সালে, এবং 1989 সালে প্রথম আমার বাংলা সাহিত্যের উপরে 100 নম্বরের লেখা আছে। দাখিলের নবম দশম দাখিল পরীক্ষার্থীদের জন্য 100 নম্বরের বাংলা সাহিত্যের প্রথম গাইড আমি করছি, লেকিন আমি বাংলা পারি না, এটা আমার দুর্ভাগ্য, বুঝেন নাই? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা, আফাহাসিবতুম জুমলা ইস্তেফামিয়া, ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। তোমরা কি ভেবে আছো, তোমরা কি ধারণা করে আছো? আন্নামা খালাকনাকুম আবাথা, আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি? বলেন না বাংলা, আপনারা বলেন আপনাদের মতো, মাস্টার সাহেব বলেন না। তোমরা কি ভেবে রেখেছো আমি তোমাদেরকে কি উদ্দেশ্যহীনভাবে বানিয়েছি? তোমরা কি ভেবে রাখছো শুধু এই মোবাইলের ছবির পেছনে তোমার জিন্দেগি দেওয়ার জন্য আমি তোকে বানিয়েছি? কি তোমরা কি ভেবে রাখছো শুধু এই একটা বাড়িঘর বানাবার জন্য তোমার আমি বানাইছি? বুঝেন না কথা? হ্যাঁ, এই শুধু বাড়ির পরে বাড়ি, বাংলোর পর বাংলো বানাবার জন্য আমি তোকে বানিয়েছি। তোমরা কি এটা ভেবে রেখেছো আমি তোমাদেরকে উদ্দেশ্যহীনভাবে বানিয়েছি? এটা কি ভেবে রাখছো? এরপরে কি বলে, আর তুই আমার কাছে আবার আসবি না, তুই কি এটা ভাবছিস? আচ্ছা, ধমকটা কেমন বলেন না, ধমকটা কেমন? তুই কি ভেবে রেখেছিস? তুই মনে করছিস আমার কাছে আউন লাগতো না? কোন ভাষা এটা? দেবিদ্বারের ভাষা। হ্যাঁ, তুমি মনে করেছো তোমাকে আর আমার কাছে কি, তুমি কি ভেবে রেখেছিস তোকে আর আমার কাছে কখনো আসতে হবে না, ফিরে আসতে হবে না? এটা বলে কি বুঝাইলেন? তুই ছিলি আমার কাছে আর তোকে ফিরে আসতে হবে আমার কাছে। সুম্মা ইলাইনা তুরজাউন, তোকে আসতে হবে কার কাছে? আমার কাছে। কি আয়াত পড়লেন? তারা নামাজ পড়তেই দিলে শুধু আমারে ওয়াজ করে। হ্যাঁ, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা ওয়া আনতুম ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তারপরে কি? ফাতাআলা আল্লাহুল মালিকুল হক। কার সাথে গাদ্দারি করিস? কার সাথে গাদ্দারি করিস? ফাতাআলা আল্লাহুল মালিকুল হক। আমি বাদশাহ, আমি চির উন্নত। ফাতাআলা উলু ফি শানিহি, উলু ফি জাতিহি, উলু ফি সিফাতিহি, উলু ফি কুদরতিহি, উলু ফি ইলমিহি। আমি জানিস না তুই, আমি আমার ইলমের মধ্যে সবচেয়ে বড়, আমি আমার কুদরতের মধ্যে সবচেয়ে বড়, আমি আমার ক্ষমতার মধ্যে সবচেয়ে বড়, আমি দেওয়ার বেলায় সবচেয়ে বড়, আমি শাস্তির বেলায় সবচেয়ে বড়। আবার শেষে কয়, আবার দ্বিতীয় আয়াতে কি পড়ে? লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ ফাতাআলা আল্লাহুল মালিকুল হক। আবার কয় লা ইলাহা ইল্লাহু। এরপরে আবার বলে, তুই কি ভাবছিস আমাকে? তুই আমাকে কি ভাবছিস?
লা ইলাহা ইল্লা হু হুয়া রব্বুল আরশিল আযীম। আমি আরশ আজিমের মালিক, তুই আমারে কি ভাবছিস? আচ্ছা রব কি বলে, এসব কি বলে? তুই আমারে কি ভাবছিস?